যে ব্যক্তি ন্যায়ের পক্ষে কথা বলবে, যে ব্যক্তির ভিতরে দেশপ্রেম পাওয়া যাবে, ওই ব্যক্তিকে আমরা অন্তর দিয়ে ভালোবাসবো, ওই ব্যক্তিকে আমরা সাপোর্ট করব। যে বিষয়গুলো আমরা হাদি ভাইয়ের নিকটে পেয়েছি, তার নিকটে পেয়েছি, তার ছিল একটি দেশপ্রেম, তার ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, তিনি ছিলেন ন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে তিনি ছিলেন, সদা সর্বদা কথা বলছেন, যার ফলশ্রুতিতে ওই 10 মাসের শিশুটা রেখে জীবন দিতে হলো, শহীদ হতে হলো। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করুন। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব যার জন্য কাঁদতেছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় দেশপ্রেমিক, যিনি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জীবন দিতে হলো, সেই হাদি ভাইয়ের জানাজায় যারা শরীর হয়েছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ ও ধন্যবাদ। প্রিয় ভাইয়ের আমার, হাদি ভাই একটি রত্ন ছিল, হাদি ভাই একটি রত্ন ছিল আমাদের বাংলাদেশের জন্য। আমরা চিনি না তাকে, বিশ্ব তাকে চিনছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে হাদি ভাইয়ের একটি কথা, আমার জীবন দিতে রাজি আছি, তারপরেও চাঁদাবাজের সাথে আমার আপোষ নাই, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমার আপোষ নাই। আজকে আমরা তথাকথিত প্রায় 54-55 মধ্যে স্বাধীন করেছি, আমরা প্রকৃতপক্ষে কোনো স্বাধীনতা আমরা পাইনি। স্বাধীনতা করেছে ভারত, আমরা ভারতের জন্য এই দেশ স্বাধীন করি নাই, ভারতের জন্য আমাদের মানুষ প্রাণ দেয় নাই, জীবন দেয় নাই। এই জন্য হাদি ভাই একটি করেছিল, আমরা স্বাধীন করি জীবনের বিনিময়ে, কিন্তু স্বাধীনতা ভোগ করবে ভারত, এটা আমরা মানতে পারি না। আমরা আশা রাখি আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় সকল আগ্রাসন রুখে দিব। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারাই আন্দোলন সংগ্রাম করেছে, যারাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেই হত্যা করা হয়েছে। আমরা জানি শহীদ আবরার ভাগ থেকে শুরু করে আজকে হাদি পর্যন্ত যারাই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদেরকেই হত্যা করা হয়েছে। আমরা সাধারণ তৌহিদি জনতা, দেশপ্রেমিক যারা আছি, আমরা আজকে এখান থেকে শপথ গ্রহণ করি ভারতীয় সকল আধিপত্যবাদী, ভারতীয় সকল আগ্রাসন বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের জীবনকে উৎসর্গ করব। বিপ্লবী সহযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সে ইতিমধ্যে আমাদের মাঝে আল্লাহর দরবার চলে গেছেন, ইতিমধ্যে তিনি শহীদ হয়ে গেছেন। তার জন্য আমরা গভীরভাবে শোকাহত। তার লড়াইটা ছিল হচ্ছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে লড়াই, এর আগে আমাদের মাঝে জীবন দিয়ে গিয়েছেন শহীদ আবরার ফাহাদ, তারপরে আবার এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবার জীবন দিলেন আমাদের প্রিয় সহযোদ্ধা শরীফ ওসমান হাদি। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা সবাই আজকে তার নামাজের জানাজা সম্পন্ন করে আমরা তার জন্য দোয়া করব।